হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে আসলাম মাত্র। আর এই যে পুরো অবস্থা একদম খারাপ, পুরো বিধ্বস্ত একদম। তো যাই হোক, আজকে খুব গরম, মানে প্রচণ্ড গরম উঠেছে আর খুব রৌদ্র দিয়েছে। তো মানে মানে বৃষ্টির পরে না পারা যায় না, এইভাবে এত রৌদ্র দিলে না একদম মানে লেগে যায় পুরো শরীরে আর কি। যাই হোক, আমার অবস্থাটা দেখলে তোমরা বুঝতেই পারবে আমার হাল। তো আমি ফ্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো। দুপুরে রান্না হচ্ছে, এখানে এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মসুর ডাল সেদ্ধ। আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে কালিজিরা ফোড়ন। তো এখানে বানানো হবে ঢ্যাঁড়সের একটা ফ্রাই করা হবে একটু অন্যরকম পদ্ধতিতে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি দেখো। তো দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো। তো একটু অন্যরকম ভাবে ঢেঁড়সের এই তরকারিটা রান্না করা হচ্ছে, ডাইরেক্ট ফ্রাই না। যে কোনো তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তো সেটারই চেষ্টা। দিয়ে দেওয়া হলো এরকম লম্বা লম্বা করে কেটে রাখা ঢেঁড়স। একটা ঢেঁড়সকে হাফ করে করে কাটা হয়েছে আর কি। দিয়ে দেওয়া হচ্ছে নুন, হলুদ, অল্প সময় নাড়াচাড়া করার পরে ভেন্ডিটাকে ঢেকে দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে আর ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো গরমের দিনে যখন খুব বেশি গরম পড়ে তখন এরকম হালকা পাতলা খাবার খাওয়াটা বেশি উচিত। তো এইভাবে তোমরা ভেন্ডি ভাজা করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। সিম্পল তেলের মধ্যে না ভেজে একটু এইভাবে বানালে ভালোই লাগবে কিন্তু। অ্যাড করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, একটু চিড়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কাটা। একটু জল অ্যাড করে দেওয়া হলো। আর এখন অ্যাড করে দেওয়া হলো এখানে সর্ষা গুঁড়ো। তো সেটাকে এভাবে মিক্সারে গুঁড়ো করে রাখা হয়েছিল। তো এটার নাম তোমরা সর্ষে ঢেঁড়স বলেও বলতে পারো। আবারও এটাকে লো সিমে এখন ঢেকে দেওয়া হবে। অ্যাড করে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি। তো হালকা লাড়াচাড়া করে কম লো সিমে এটাকে ঢেকে দেওয়া হলো আর একটু ভালো মতন মানে মজার জন্য। তো ঢাকাটা খুলে দেওয়া হয়েছে আর একটু মশলার সঙ্গে একটু ভালো মতন মিক্স করে নেওয়া হচ্ছে। কিন্তু হয়ে গেছে ঢেঁড়সের তরকারিটা। নামিয়ে নেওয়া হয়েছে ঢেঁড়সের তরকারিটা, দেখো একদম ড্রাই ড্রাই হয়েছে। ডালের সঙ্গে খাওয়ার জন্য এটা কিন্তু বেশ ভালো হবে। সামনের পাতে তোমরা এই তরকারিটা দিয়ে মেখেও খেতে পারো ভাত। তো এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, অসাধারণ হয়, তোমরা ট্রাই করতে পারো। তো কচু আলু আর তোমার পটল দিয়ে একটা ডালনা বানানো হবে। তো দেখো এখানে কচু আর আলুটাকে হলুদ নুন দিয়ে ভেজে রাখা হয়েছে, এখানে পটলটাকেও কিন্তু ভেজে রাখা হয়েছে। তো এইভাবে ভেজে নিলে খুব সহজেই কিন্তু তরকারিটা হয়ে যায়। তো এটা ডালনার মতন হবে একটা। তো এখানে এই যে টমেটো কাটা হয়েছিল এটার বিচিগুলি এভাবে মা রেখে দিচ্ছে। তো এটা গাছ বনবে এই বিচি দিয়ে। তো এইভাবে টমেটোটা খাওয়াতে লেগে গেল আর এইভাবে বিচিটা দিয়ে
মানে গুটিটা দিয়ে আমরা গাছটা হয়ে যাবে আর কি। এখানে ডালটা সম্বার দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে। তো মসুর ডাল এভাবে গরমের দিনে পাতলা করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই, আর কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল, জিরে সম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ রসুন আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এই পেস্টটাকে এখন এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। মশলাটা ভালো মতন ফ্রাই করে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ জল। আর এখন দিয়ে দেওয়া হবে গুঁড়ো মশলা, যেরকম হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব। দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো, যেহেতু মাখা মাখা হবে পরিমাণটা বুঝে দিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে দেখো, যেহেতু টমেটো আছে সেই জন্য। আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো অল্প পরিমাণ, 1/2 চামচ পরিমাণ। অ্যাড করে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে দেওয়া হচ্ছে চিনি সামান্য পরিমাণ, কালার আর টেস্ট দুটোর জন্যই। দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মশলার, আর খুব ভালো মতন কিন্তু এটা ভুনা হয়ে গেছে। এখন অ্যাড করে দেওয়া হলো ভেজে রাখা আলু, কচু আর পটলটা। এখন মশলার সঙ্গে এটা মিক্স করে নিতে হবে। এই মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো মতন কিন্তু কষাতে হবে। তো দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে একটু মিক্স করে এটাকে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু সব তরকারিগুলো ভাজা আছে, তো 20% তো সেদ্ধ হয়ে গেছে, বাকি টুক সেদ্ধ করার জন্য ঢেকে দেব। এখানে মা গাছের লেবু কেটে রেখেছে, বাবা খেয়েছে মানে লেবুটা এটা চিপে। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না এটার থেকে, গাছের লেবু অসম্ভব সুন্দর মানে গন্ধটা বেরিয়েছে আর কি। তো দেখো এই যে ঝোলটা তো বয়েল হয়ে এসছে পুরো, আর এখানে আমি এখন অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হয়েছে, আর এটা এখনো আবার হবে কিছুক্ষণ। পুরো সবজিটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সকাল থেকে রৌদ্র দেওয়ার পর এই যে এখন পুরো মেঘ করে এসছে, কালো মেঘ। তো এই মেঘটার নাম কুমুলো নিম্বাস মেঘ। এরকম মেঘ যখন আকাশে থাকে তখন প্রায় বৃষ্টি হওয়া দেখা যায়। খুব কালো যখন ধূসর বর্ণের মেঘ যখন থাকে আকাশে। এখন রৌদ্রটা নিভে গেছে আর চারদিকে এইভাবে। আর এটা আমাদের একটা ছাত্রী, এইভাবে যেখানে আমাদের ছাদ দরকার হয় ওখানে এইভাবে মানে প্লেস করে দেওয়া হয়, তার তো নিচে এরকম সুন্দর কাজ করা যায়। তো গাছগুলি দেখো গরমে রোদ্রে একদম পুরো লেল্লেরা হয়ে গেছে একদম। আর এটা আমাদের আপেল গাছ। আপেল গাছ, আপেল গাছ এখানে 2-3টে আছে, জানি না কবে আপেল ধরবে বা কি। তো বেশ বড়ই হয়েছে, গুটির থেকে বানানো গাছ এটা আপেলের।
আর এই দেখো ঢেঁড়স লেগেছে গাছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে ঢেঁড়স। আর তোমাদেরকে যে দেখিয়েছি আচার বানানো, এটা মিক্স আচার ভেজিটেবল, এটা আচারটা রোদ্রে দেওয়া হচ্ছে এইভাবে। যত রোদ্রে দেওয়া হবে তত বেশি টেস্ট হবে আচারে, সেই জন্য রোদ্রে রাখা হয়েছে। তো এই যে বাজারে যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছি পুরো। আর কিছু গ্রসারি শপিং আছে, আর ঘরের কিছু টুকটাক জিনিস আছে সেগুলি আনবো। তো একটু সাজুগুজু করলাম এভাবে। আহ বাইরে তো এরকম বেরোনো হয় না, তো সুযোগ পেয়েছি যখন একটু সাজুগুজু করাই যাক, তাই না? তো এই যে আমি আর মাই যাব আজকে। তো চলো রেডি তো হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাওয়া যাক, কারণ সন্ধ্যা লেগে গেছে প্রায়। তো বেরিয়ে যাই। আর আমাকে কেমন লাগছে দেখতে বলবে তোমরা। সিম্পলি করেছি, জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি, অন্য কিছুই না। চলো। তো এই যে এতগুলি নিয়ে এসেছি জিনিস। তো এইসব গ্রোসারি আনা হয়েছে, আর আস্তে আস্তে বৃষ্টিও এসে গেছিলো, তো বাড়ি পালিয়েছি এই জিনিস নিয়ে। তো গ্রোসারি বিস্কিট আছে সব, আর এখানে এই যে ওয়াশিং মেশিনের সব কিছু মানে টাইলস ক্লিয়ার করা, আর এখানে এই যে আমার ভিডিও করার জন্য, রান্নার কুকিংয়ের জন্য কিছু কিছু জিনিস আর কি, আর এখানে ব্রাশ, এইসব জিনিসই এনেছি। কালকে হয়তো আবারও যেতে লাগতে পারে বাজারে। বাজার থেকে এসে খুব গরম লেগে গেছিল, তো একটু গ্লুকন ডি খেয়ে নিয়েছি। নিয়ে এই যে ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি, এটা হলো ডিটক্সের ফেস মাস্ক। এই যে ডিটক্স ফেস মাস্ক গুড ভাইবসের। তো তার মানে কি হয়, খুব অয়েল বের হয়, দিনের বেলায় তো খুব অয়েল বের হয়। তো ভাবলাম যে একটু ফেস মাস্ক লাগিয়ে নেই, তাহলে একটু চর্চা করা হবে আর কি, স্কিন চর্চা করা হবে আর কি। তো সময় ছিল তাই লাগিয়ে নিলাম। তো এটা শুকিয়ে যাওয়ার পরে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতন লাগবে, লাগার পরে আমি ধুয়ে নিব। তারপরে তো রাত্র হয়ে গেছে প্রায় 8:30 মতো, 8:30 বাজেনি, 8:20 মতন বাজে আর কি এখনো। তো 8:30টার মধ্যে ডিনারটা করে নেব। ডাল আর এই কচুর তরকারি তো আছে, তো সেটাই খাবো, কারণ রাত্রে তো আমি কোনো কার্বোহাইড্রেট জাতীয় জিনিস নেই না, যেরকম ভাত বা কিছু, কখনো রুটি নেই একটা দুটো, কিন্তু ভাতটা আমি খাই না রাত্রেবেলা বিশেষ করে। তো ডালই খেয়ে নিবো, ডাল আর সবজিটা হয়ে যাবে আমার, কারণ আজকে আমার ওরকম একটা খাওয়ার ইচ্ছে নেই আর খিদেও নেই। তো এটা লাগিয়েছে, একদম ভূতের মতন লাগছে দেখতে আমাকে, তাই না? তো চলো এটা শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নিয়ে লাঞ্চ করে নিব। আর বিশেষ কোনো কিছু নাই সেরকম কাজ। তো যাই হোক, এটা আমি ধুয়ে নিয়ে আসি আগে। তো আমি এই যে ফেস প্যাকটা ধুয়ে নিয়েছি, এখন পুরো একটা ফ্রেশ লাগছে একদম দেখতে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো। আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট